নমস্কার, আমি শেখ গৌসুল আলম। আমি ডিএমএলটি স্টুডেন্ট। জজ টেলিগ্রাফ থেকে আমি ডিএমএলটি করেছি। নমস্কার। নমস্কার। কৌশল, খুব ভালো লাগলো আজকে তুমি এসছো তোমার সার্টিফিকেট নেবার জন্য। তুমি তো এখান থেকে কি কোর্স করেছিলে? আমি ডিএমএলটি কোর্স করেছি। ডিএমএলটি করেছিলে, ডিপ্লোমা ইন ল্যাব টেকনিশিয়ান। কি উদ্দেশ্য ছিল এই কোর্স করার জন্য? অ্যাকচুয়ালি আমি পাস আউট হয়েছি দীর্ঘ দিন আগেই, 2000 সাল নাগাদ। কিন্তু আমার এই লং টাইম গ্যাপ হওয়ার কারণ হচ্ছে, আমার তো ইচ্ছাই ছিল জজ থেকে কিছু একটা করব। যে প্রথমেই উদ্দেশ্য ছিল যে ল্যাব টেকনিশিয়ান হব। প্রথমে ভেবেছিলাম ইঞ্জিনিয়ারিং কিছু একটা করি, কিন্তু সেই সময় বিভিন্ন কারণে করা হয়ে ওঠেনি। তারপরে কর্মজীবনে প্রবেশ করার পরে মনে হলো যে যে আমি যে কাজটা করছি সেই সংক্রান্ত আমার একটা ডিগ্রি বা সেই কাজটা আরো ভালো হয়, ভবিষ্যতে আমি এই সেক্টরে আরো এগিয়ে যেতে পারি। তো সেই জন্য সেই পুরনো যে একটা ইচ্ছা ছিল সেটাকেই নিয়ে শুরু করা। হ্যাঁ, আচ্ছা। যে হঠাৎই একদিন আমি জর্জের এতে মানে কাগজেই মেনলি বিজ্ঞাপনটা চোখে পড়তে আমার আবার সেই পুরনো ইচ্ছাটা জেগে উঠলো আর কি। তারপরে এসে আমি এই অফিসে যোগাযোগ করলাম এবং তারপরে আমি ডিএমএলটিতেই ভর্তি হলে। এখন কমপ্লিট করে তুমি এটাকে কিভাবে, মানে তুমি এখান থেকে কি কোনো চাকরির যে সাহায্য সেটা নিয়েছো? আমাদের যেহেতু প্লেসমেন্ট টিম আছে, হ্যাঁ, প্লেসমেন্টের জন্য স্যারেরা যথেষ্ট বলেছিলেন বা এখনো প্লেসমেন্টের জন্য ওনারা বলছেন। তো আমি আগে থাকতেই বলেছিলাম স্যারেদের যে আমি অ্যাকচুয়ালি চাকরি করবো না। এই জন্যই অ্যাকচুয়ালি আমার তো একটা পারিবারিক একটা বিজনেস আছে এখনো, ডিটেল ওষুধের দোকান। তার সঙ্গে আমি একটা ছোট করে একটা, তার মানে তোমার মেডিসিন শপ আছে, আর তার সাথে সাথেই তুমি যাতে ব্লাড কালেকশন আমি একটা প্যাথোলজিক্যাল ব্যাপারটা নিয়ে যাতে এগোতে চাও, সেটা নিয়ে তুমি সেই ওরিয়েন্টেড ব্যাপারটা নিয়ে তুমি এগোতে চাইছো। হ্যাঁ, গুড, ভেরি গুড। সো আমরা জর্জ টেলিগ্রাফ পরিবারের পক্ষ থেকে চাইবো তোমার সাকসেস, সফলতা যাতে আগামী দিনে তুমি এটা নিয়ে এগিয়ে যাও। আর কেমন লাগলো তোমার জর্জ টেলিগ্রাফ লিলুয়া ক্যাম্পাসের এই পড়াশোনা, স্যারেদের সাহায্য বা ওভারঅল পুরো ট্রেনিং ফ্যাসিলিটিটা? হ্যাঁ, নিঃসন্দেহে স্যারেরা যথেষ্ট মানে খুবই ভালো পড়িয়েছেন এবং আমার খুব ভালোই লেগেছে বা কোনো অসুবিধা হয়নি পড়াশোনায়। আর বিশেষ করে যখন ট্রেনিং পিরিয়ড ছিল, আমাদের প্রথম ফার্স্ট টার্মের যে প্র্যাকটিক্যাল ছিল আমাদের মিডিয়ানে দেওয়া হয়েছিল, আমরা মিডিয়ানে পেয়েছিলাম। তো ওখানে তো ফ্লেবোটমি পার্টটা খুবই এনজয় করেছি। তো প্র্যাকটিক্যাল ট্রেনিংটা খুব ভালোভাবে ওদের তুমি শিখেছো। হ্যাঁ, খুবই ভালো। তারপরে ওরা আবার ল্যাবে নিয়ে গেলেন। যদিও আমরা প্রথম তো নতুন, যে সমস্ত কিছু তো হাতে ধরে করা সম্ভব নয়। প্রথম সমস্ত ইকুইপমেন্ট তোমাদের হাতে দেয়নি কেন? তবে আমাদের খুব ভালোভাবে ওনারা শিখিয়েছেন। ওনারা করছেন, আমাদের বলে দিচ্ছেন, এবং সেটাই আমাদের আগামী দিনের একটা পাথেও থাকবে বা আমাদের ভরসা থাকবে যে আমরা কিভাবে জিনিসটা নিয়ে এগোবো। তো যারা আগামী দিনে ইয়াং জেনারেশন স্টুডেন্ট যারা কিছু করতে চাইছে বা যারা এখনো একটু কনফিউজ যে কিভাবে এগোবো, সেই জায়গাটা তারা বুঝতে পারছে না, তো তাদের জন্য তোমার কিছু বক্তব্য যে কিভাবে তারা এই ল্যাব টেকনিশিয়ান বা প্যারামেডিক্যাল বা হেলথ কেয়ার সেক্টরে তারা উন্নতি করবে, যদি কিছু বলো। তো আমার মনে হয় যে খুব বেশি এদিক ওদিক ভাবনা চিন্তা না করে, জর্জের মতো এরকম একটা হাতের নাগালে এত ভালো একটা পুরনো প্রতিষ্ঠান রয়েছে, যেখান থেকে কোর্স করে বহু বছর ধরে ছেলেরা এই কর্মজীবনে যথেষ্ট সফল। তো এই জর্জ থেকে আমার মনে হয় কোনো এই সমস্ত কোর্স করলে, এই টেকনিক্যাল বা স্কিল ওরিয়েন্টেড ট্রেনিং গুলো করে তারা তাদের নিজেদের ক্যারিয়ার গুলো তৈরি করতে পারবে, ভালোভাবে জীবনযাপন করতে কাজে লাগে। একদম ধন্যবাদ তোমাকে। আমি তোমার সার্টিফিকেটটা তোমার হাতে আমি তুলে দিচ্ছি। এটা হচ্ছে তোমার এনসিভিআরটির সার্টিফিকেট, আর এটা তুমি যেখান থেকে প্র্যাকটিক্যাল ট্রেনিং করেছো, আর এটা হচ্ছে তোমার বোর্ড এক্সামিনেশনের। তিনটেই তোমায় ধরে দিচ্ছি। এটা ধরো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। জর্জ টেলিগ্রাফ জীবন গড়ে দেয়।